বাড়িতে নিত্য নতুন এক একজনের এক এক রকম আবদার থাকে। সবার আবদার তো একদিনে পূরণ করা সম্ভব নয়, তাই এক একজনের আবদার এক এক দিন পূরণ করি। শ্বশুরমশাইয়ের আবদারে রবিবার রাতে বানিয়েছিলাম গরম গরম ফুলকো ফুলকো লুচি আর চিকেন কারি। চিকেন কারিটা খেতে দারুণ হয়েছিল। একদম সিম্পল কিছু বেসিক জিনিস দিয়ে তৈরি করেছিলাম। অবশ্যই এভাবে, এই কম্বিনেশনটা তো সবার নিশ্চয়ই ফেভারিট, তো চিকেনটা একদিন এভাবে তৈরি করে দেখতেন যদি কখনো না তৈরি করে থাকেন। নমস্কার সবাইকে, সুমেধার রান্নাঘরের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। এখানে 1 কিলো চিকেন আছে। ভালো মতো ধুয়ে ঘন্টাখানেকের জন্য ভিনিগার আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভালো মতো চিকেনটা তাতে পরিষ্কার হয়ে যায়। এবারে দিয়ে দেবো এখানে 1 চা চামচ পরিমাণে নুন, হলুদের গুঁড়ো দেবো 1/2 চা চামচের কাছাকাছি, আর লাল লঙ্কার গুঁড়ো দেবো 1/2 চা চামচের কাছাকাছি। আমার কাছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ছিল না, তাই দিতে পারিনি, থাকলে দেবেন। আর জিরে গুঁড়ো দিলাম 1/2 চা চামচ। 1/2 চা চামচ দিলাম আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। কাঁচা লঙ্কা বাটা আমি এখনই দিচ্ছি না, চাইলে ম্যারিনেশনের সময়ও দিতে পারেন। দিয়ে দেবো প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে টক দই। আমি একটা 200 গ্রামের টক দইয়ের প্যাকেটের অর্ধেকটা, মানে 100 গ্রামের একটু বেশি কিন্তু এখানে ব্যবহার করেছি। 1 টেবিল চামচের কাছাকাছি দিচ্ছি সর্ষের তেল, আর সমস্ত কিছু দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রাখছি। সর্ষের তেল দিয়ে রান্নাটা করবেন, তাতে খেতে বেশি স্বাদ হয়। তো ভালো মতো ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। আর মাংসটা ম্যারিনেট হতে হতে বাকি পেঁয়াজ টেয়াজগুলো আমি কেটে নিয়েছি। এবারে কড়াইতে বসিয়ে দেবো সর্ষের তেল। বেশ কিছুটা সর্ষের তেল নিয়েছি, প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল নিয়েছি। ফোড়নে দেবো 2টো ছোটো এলাচ, 4টে লবঙ্গ আর 2টো দারচিনি ছোটো টুকরো। ফোড়নটা খুব ছটফট করে নিজেদের মধ্যে মারামারি করে ভালো মতো বেশ হয়ে গেছে, গন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে খুব সুন্দর। এবারে বেশ বড় বড় সাইজের 3টে পেঁয়াজ কেটে রেখেছিলাম একদম ছোটো ছোটো কুচি করে, সেটা দিলাম। আর 2 চিমটি মতো চিনি দিচ্ছি, এতে পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় আর কালারটাও তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। এবারে পেঁয়াজটাকে হালকা কালার আসা অবধি ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, একদম লাল করে ভাজার কিন্তু দরকার নেই। এর মধ্যে দিয়ে দেবো আমি আরও 1 চা চামচ পরিমাণে আদা বাটা আর 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। আদা বাটাটা একটু 1 চা চামচের থেকে কমই দিচ্ছি, রসুনটা একটু বেশি দিচ্ছি। তার সাথে দেবো কাঁচা লঙ্কা বাটা। আমি প্রায় 1 চা চামচে উঁচু করে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। ঝাল ঝাল করছি, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দেবেন। এবারে ভালো মতো সমস্ত কিছুকে কষিয়ে নেব যতক্ষণ না এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা কষানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটা সম্পূর্ণ দিয়ে দেবো এখানে। রান্নাটায় চেষ্টা করব কম জল ব্যবহার করে রান্নাটা করতে, ব্যাস আর কিছুই না। বাকি সব নর্মাল যে মশলা আমরা বাড়িতে ইউজ করি রেগুলার, সেগুলোই। চিকেনটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। প্রথমে প্রায় 4-5 মিনিট মতো চিকেন কিন্তু কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন এই সব মশলার সাথে। চিকেন যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো টমেটো বাটা। আমি একটা নয় 2টো, যদি ছোট সাইজের হয় 2টো, আর যদি বড় হয় তো একটাই নেবেন। একটু জল দিয়ে পেস্টটা করেছি, জলটা একটু বেশি হয়ে গেছে পেস্টের জন্য। তো যাই হোক, সেই টমেটো বাটাটা এখানে দিচ্ছি। টমেটো বাটাই দেবেন, যদি চান তো ছোটো ছোটো কুচি করেও দিতে পারেন। ছোটো টমেটো হলে 2টো আর বড় সাইজের হলে একটা। আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দেবো আমি জিরে গুঁড়ো। এই একই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অবশ্যই কালারের জন্য দেবেন। আমি আলাদা করে কালারের জন্য কাশ্মীরি ইউজ করতে পারিনি, কারণ তখন ছিল না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বাড়িতে। তো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো, বাড়িতে তৈরি করা ভাজা জিরের গুঁড়ো। এবারে মশলাটা কষাতে হবে আমাদের বেশ কিছুক্ষণ ধরে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই মশলা কষাবো, মাংসটাকে কষাবো যতক্ষণ না মাংসের থেকে তেল ছাড়ছে। বেশ অনেকটা সময় ধরে কিন্তু মাংসটা কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। মাংস ভালো মতো কষিয়েছি, এখনও কোনো রকম জলের কিন্তু ব্যবহার করিনি। মাংসটা যেহেতু নুন দিয়ে ম্যারিনেট করা, তো নিজের থেকেই দেবেন আস্তে আস্তে, যখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো জল ছাড়বে। মাংস ভালো মতো কষিয়ে নিয়ে যখন এরকম তেল ছাড়বে দিয়ে দেবো বাকি যে আন্দাজ মতো নুন লাগবে সেইটা। আমি কারি করছি, এটাতে আপনারা ঝোলও করতে পারেন কিন্তু, বা আরও ড্রাই করতে পারেন। তো নুন দিয়ে দিচ্ছি এখানে, নুন দিয়ে অল্প একটু গরম জলের ব্যবহার করছি। ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা এবারে লো করে দেবো। আর ঢাকা দিয়ে যতক্ষণ না মাংস সেদ্ধ হচ্ছে ততক্ষণ মাংসটাকে রান্না করে নেবো। মাঝে মাঝে অবশ্যই কড়াই ঢাকনাটা খুলে একটু আধটু নেড়ে ছেড়ে দেবো। মাংসটা সেদ্ধ হতে থাক, আমি হাতটা ধুয়ে নিয়েছি। এদিকে একটা বাটিতে নিয়েছি 500 গ্রাম ময়দা, 1 চা চামচ নুন আর 1/2 চা চামচ চিনি।
চিনিটা দেবেন, এতে লুচি মিষ্টি হয় না, কিন্তু লুচিটা বেশ সুন্দর স্বাদও হয় আর লুচিটা হালকা হালকা বেশ মুচমুচেও হয়। দিয়ে দেবো 2 টেবিল চামচের বেশ উপরেই সাদা তেল ময়ামের জন্য। শুকনো উপকরণগুলো আর তেলটা ভালো মতো ময়দার সাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা মসৃণ ডো, আমরা যেভাবে লুচি বা পরোটার আটা মাখি বা ময়দা মাখি সেরকমভাবে কিন্তু মাখবো। ময়দাটাকে ভালো মতো মেখে প্রায় 5 থেকে 7 মিনিট মতো ভালো মতো কিন্তু ঠেসে নিয়েছি। আর অল্প একটু হাতে সাদা তেল লাগিয়েও ময়দাটাকে ভালো মতো ঠেসেছি, যখন লাস্টের দিকে ঠেসেছি। তো ময়দা এখানে ভালো মতো মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, এরকমভাবে ওপরে একটু সাদা তেল মাখিয়ে রেখে দেবো রেস্টের জন্যে। আর ওদিকে দেখবো যে চিকেনটা কত দূর এগিয়েছে। তো চিকেন কিন্তু এখানে আমাদের সেদ্ধ হয়ে গেছে। মাঝখানে আমি জাস্ট একবার একটুখানি ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম, কোনো রকম জলের ব্যবহার করিনি। চিকেন থেকেই যা জল বেরিয়েছে সেদ্ধ হয়েছে তাতেই চিকেন। নামানোর আগে উপর থেকে দেবো গরম মশলা, তবে আমি এখনই নামাচ্ছি না। দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। নুন ঝালের টেস্টটা একবার অবশ্যই করে নেব। আর ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে দিয়ে লো ফ্লেমে কিন্তু আরও 3 থেকে 4 মিনিট মতো রেখে দেবো। মাংস কিন্তু আমাদের মানে একদম বলতে গেলে হয়েই গেছে, সেদ্ধ হয়ে গেছে আর ভালো মতো কিন্তু রেডিও হয়ে গেছে। চিকেন কারি রেডি। অবশ্যই এভাবে একদিন বাড়িতে করে দেখবেন, কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে এখানেই রেখে দেবো মিনিট 10 মতো। ততক্ষণ আমি এদিকে লুচির জন্য কিন্তু ময়দাটাকে আরও 2 মিনিট মধ্যে একটু ঠেসে নেব। দেখুন ময়দাটা অনেকটাই কিন্তু ফুলে গেছে আর সফট হয়ে গেছে। তো ময়দা আরও 1-2 মিনিট মেখে নিয়ে লেচি করে নেব। লুচির লেচি আমরা বাড়িতে যেমন করি, আমাদের বাড়িতে একটু বড় বড় লেচি হয়, লুচিগুলোও বড় বড় হয়। ছোট ছোট যদি করেন করবেন, হাত দিয়ে এরকম ছোট ছোট গোল বলের মতো লেচিগুলোকে বানিয়ে নেব। আর প্রত্যেকটা লেচির গায়ে একটু করে সাদা তেল মাখিয়ে নেব, যাতে খুব বেশি একটার সাথে একটা আটকে না যায়। আর যতক্ষণ না বেলছি সব কটা ঢাকা দিয়েই রাখবো, নাহলে না বড্ড উপর দিকটা শুকনো মতো হয়ে যায়। এবারে একটা করে লেচি নেব, বেলুন চাকিতে একটু করে তেল লাগিয়ে নিয়েছি। লিচিগুলো নিয়ে বেলে নেব। প্রথমে কয়েকটা আমি বেলে নিচ্ছি, তাহলে আমার ভাজতে সুবিধা হবে। আর এদিকে কিন্তু গ্যাসের ফ্লেমে আমি তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেল কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে। গরম গরম তেলের মধ্যে একে একে ছেড়ে দেবো লুচিগুলোকে। যখন বেশ হালকা করে উপরে ভাজতে শুরু করবে, একটা হাতা বা এই ধরনের ছান্তা দিয়ে উপর দিকে চাপ দিলে লুচিগুলো দেখবেন একদম ফুলে ফুলে উঠছে। যারা আমার বন্ধু, যারা সবে সবে লুচি বানানো শিখছে তাদের জন্য কিন্তু বলছি, আর না হলে কিন্তু বাকিরা আমার থেকে ভালো নিশ্চয়ই লুচি বানানো জানেন। তো এখানে হয়ে গেল লুচি। কতগুলো লুচি ভেজে নিচ্ছি আমি, কতগুলো নয়, বেশ আমি অনেক কটা লুচি কিন্তু ভেজে নিয়েছি। ছেলে অধীর আগ্রহে অপেক্ষা করছে লুচি আর মাংস খাবে বলে। তো মোটামুটি এখন রাত্রি 9টা বাজছিল, মোটামুটি সব কটা লুচি ভেজে নিয়েছি। আর এই ভিডিও করা ক্যামেরা ফোনের চক্করে লুচিগুলো কিন্তু খানিকটা ঠান্ডাও হয়ে গেছে। যাই হোক, সব কটা লুচি ভেজে নিয়েছি আর মাংসটাকে এবার সার্ভ করার পালা। গরম গরম মাংস আর লুচি এই শীতের রাত্রিবেলায় কিন্তু জাস্ট জমে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আজকে এই অবধি, সবাইকে ধন্যবাদ।